আল্লাহ তাআলা বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে নির্জীব, তোমাদের জীবন ছিল না, তোমরা ছিলে অস্তিত্বহীন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তার সাথে কুফরি করো, অথচ প্রাণহীন থেকে যিনি প্রাণ দিয়েছেন এবং অস্তিত্বহীনতা থেকে যিনি মানুষকে অস্তিত্ব দিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, কিভাবে আমার সাথে নাফরমানি করো। কোরআনের তাফসীরের একটা মজা হলো এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াত। আল্লাহ বলছেন তুমি তো কিছুই ছিলে না, তুমি কি মনে করো যে তুমি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছো? আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে। কোরআনুল কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তুরের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা? আল্লাহ প্রশ্ন করছেন তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। তারা কি এটা মনে করে যে স্রষ্টা ছাড়াই তারা নিজেরা সৃষ্টি হয়ে গিয়েছে? আমাদের একজন স্রষ্টা আছেন না নেই? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে। তারা বলে যে স্রষ্টা বলতে কেউ নাই। আল্লাহ এদের ব্যাপারে বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, তোমার অন্তর্চক্ষু খুলে যাবে। এই 3.5 হাত বডি নিয়ে চিন্তা করলেই এই 3.5 হাত বডির কারিগর এবং মহাবিশ্বের স্রষ্টা সম্পর্কে জানা যাবে। এই 3.5 হাত বডি কি এমনি এমনি হয়ে গিয়েছে? জন্ম হয়েছিল আপনার কয় কেজি ওজন ছিল তখন? 2.5, 3, 4, 5 কেজি ওজন। এখন কত? 70-80 কেজি হয়ে গেছে আপনার ওজন। এই 70-80 কেজি কি এমনি এমনি হয়ে গেল নাকি? মায়ের পেট থেকে বের হয়ে তো মাছ মাংস খেতে পারেন নাই। মায়ের পেট থেকে বের হয়ে মাছ মাংস খেতে পারেন নাই আপনারা। আপনি পৃথিবীতে আসার আগেই মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য দুধ রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে চেনো না তুমি? তুমি যখন মায়ের পেটে 9 মাস ছিলে, 10 মাস ছিলে, কে তোমাকে ওখানে খাওয়ালো? কে তোমাকে বাঁচিয়ে রাখলো? কে বাঁচিয়েছেন? কেউ খাবার দিয়েছে মায়ের পেটের ভেতরে? আল্লাহ মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন, পিরিয়ড বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে তার দিয়ে কানেকশন লাগায়া ওই রক্ত খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ সন্তানকে বড় করেছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বড় হচ্ছে। এবার মাছ মাংস খাওয়া দরকার, তার দাঁতের দরকার। কেউ কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন লিখেছেন বরাবর আল্লাহ আমার দাঁত লাগবে, দয়া করে দাঁত দেন, দাঁতের জন্য আবেদন? কেউ আবেদন করেছেন? না চাইতেই দাঁত দিয়েছেন কে? তো ভাষা দরকার আপনার। আপনি যখন ছোট ছিলেন ক্ষুধা লাগলে শুধু ভ্যা ভ্যা কান্না করে, কোনো ভাষা নাই।
মনের ভাব প্রকাশের জন্য ভাষা দরকার। এই ভাষার জ্ঞান, ভাষার শিক্ষা যিনি দিয়েছেন তিনি কি? সূরা রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান, ভাষা যিনি শিখিয়েছেন তিনি কি? আল্লাহ বলছেন, তুমি কি তোমার স্রষ্টা নাকি? তুমি তো তোমাকে বানাও নাই, তোমাকে আমি বানিয়েছি। কি করে আমার সাথে তুমি নাফরমানি করো? কেমনে পারলে তুমি আমার অবাধ্য হতে? কি করে আমার সাথে তুমি কুফরি করো বান্দা? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ বলছেন, মহাকালের আবর্তনে এমন এক যুগ অতীত হয়েছে যেখানে তুমি কিছুই ছিলে না। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয়ে যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তার নাম, ঠিকানা, ঘর বাড়ি, কোনো অ্যাড্রেস ছিল না। কি করে আমি আল্লাহ তাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলাম? কি করে কত সুন্দর করে আমি তাকে বানালাম? আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এমনকি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমনটা সুন্দর সূরত তোমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো সুন্দর করে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, কিভাবে আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে এত সুন্দর করে বানালাম শোনো। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কিভাবে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি বান্দা শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো শুরু করেছি। এত বড়াই করো না, এত অহংকার করো না, এত অদ্যতপূর্ণ আচরণ করো না। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ওই শুক্রাণুকে আমি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত একটি জায়গায় আমি এটাকে সংরক্ষণ করেছি। অতঃপর সেই শুক্রাণুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে কুষ্ঠপিণ্ড বানিয়েছি। অতঃপর সেই কুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করেছি। তারপরে সেই হাড্ডির উপরে কুষ্ঠের পোশাক দিয়ে আমি তোমার কান, চক্ষু, নাক, ঠোঁট, হাত, পা সব কিছু দিলাম। কেমন করে দিলাম? গরুর মতো দেই নাই, ছাগলের মতো দেই নাই, বিভিন্ন প্রাণীর মতো তোমার সুরত দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই সবচেয়ে সুন্দর সুরত, সবচেয়ে সুন্দর আকৃতি আমি তোমাকে দিয়েছি। তোমার চক্ষুটা সবার থেকে সুন্দর, তোমার নাক
অন্যান্য প্রাণী থেকে সুন্দর, তোমার ঠোঁট, তোমার দাঁত, তোমার হাত, তোমার পা, তোমার সব কিছু অন্যান্য প্রাণীর চাইতে সুন্দর। অন্যান্য সকল সৃষ্টি থেকে মানুষকে আলাদা সৌন্দর্য দিয়ে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন এইভাবে করে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে খুব ছোট্ট করে বানালাম। বানানোর পরে কি করলাম শোনো, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম। কেউ মায়ের পেটে থাকে 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ কম বা বেশি, এরকম নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে তুমি অবস্থান করলে সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর ছোট্ট একটা বাচ্চার আকৃতিতে 2.5, 3, 3.5, 4, 5 কেজি বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস টেনে দেখালেন তিনি কে? সে আল্লাহ এবার বলছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তুমি যৌবন পর্যন্ত উপনীত হলে, আবার কাউকে কাউকে আমি আল্লাহ এই বয়সে মেরে ফেলি, মৃত্যু দিই। কাউকে মায়ের পেটেই মৃত্যু দিয়ে দেন কে? অনেক বাচ্চা মৃত জন্ম নেয় না, কেউ আবার জন্ম হয়েই মারা যায়। কাউকে আল্লাহ শিশু বয়সে, কাউকে কিশোর বয়সে, কাউকে তরুণ বয়সে, কাউকে যুবক বয়সে, আবার কাউকে কাউকে আল্লাহ বলছেন ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কাউকে কাউকে আমি আল্লাহ দুর্বল বয়সে, হীনতম বয়সে, অর্থাৎ বার্ধক্যে পৌঁছাই। আর তার বয়স যখন বেড়ে যায় তখন সে আবার শিশু হয়ে যায়, তখন তার অবস্থা এমন হয় লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। যৌবনকালে অনেক কিছু জেনেছি, তারপরে দেখা যায় বুড়াকালে অনেক কিছু মনে থাকে না, ভুলে যায়। এরকম হয় কি হয় না? আল্লাহ খুব সুন্দর কথা বলছেন এখানে, কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমার বিধিবিধান লঙ্ঘন করো। 24 ঘন্টা তুমি আমার নাফরমানি করো, তুমি আমার আইন মানো না, আমার হুকুম মানো না। তুমি এটা কেমনে করতে পারলে বলো? অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে। এই নির্জীবতা থেকে তোমাকে সঞ্জীবতা, তোমাকে জীবন যিনি দিলেন তিনি কি? কথা শুনতেছেন তো? এই আয়াত আমি যখন নিজে বসে বসে স্টাডি করি কিংবা কারো সামনে এই আয়াত নিয়ে আলোচনা করি, আমি তখন বলি একটা মানুষের হেদায়েতের জন্য এই 2টি আয়াত এনাফ, যথেষ্ট, যদি সে উপলব্ধি করতে পারে। কারণ এখানে আল্লাহ তাআলা মানুষের জীবনের আগাগোড়া এবং তার পরিণতির কথা খুব সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে। প্রথমে প্রশ্ন করেছেন কি করে তুমি আমার নাফরমানি করো। এরপরে আল্লাহ বলছেন তুমি তো নাফরমানি করার কথা না, কারণ প্রতিটা জায়গায় জায়গায় তোমার উপর দয়া, আমাদের উপর দয়া করেছেন কে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন মানুষের জীবন হলো 2 বার, মরণ হলো 2 বার। যদিও কোনো মুফাসসির এটার ব্যাপারে আবার দ্বিমত করেছে, বলবেন হুজুর মরণ 2 বার কেমনে? আমরা তো জানি মরণ একবার। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে ওই যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছিলেন, এটা রূহ সভা হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আবার আমাদেরকে প্রাণহীন করে রেখে দিয়েছেন। এটা কোনো মুফাসসিরের মত যে ওইটা একবারের মরণ, এরপরে দুনিয়াতে আবার আল্লাহ দিয়েছেন, দেওয়ার সময় জীবন দিলেন, আরেকবার জীবন হইল, আবার মারবেন, মৃত্যু দিবেন, এটা 2, এরপরে আবার জিন্দা করবেন মরে যাওয়ার পরে। আল্লাহ বলছেন কি করে নাফরমানি করো আমার সাথে বলো? তুমি যে আমার আইন বিধি বিধান লঙ্ঘন করো, নামাজ ছেড়ে দাও, বেপরদায় থাকো, তোমার বউকে বেপরদায় রাখো, ঘরের নারীদেরকে বেপরদায় রাখো, সুদ খাও, স্পিড মানি খাও, ঘুষ খাও, হ্যাঁ, তারপরে নানা ধরনের অপকর্মে জড়িয়ে যাও, কি করে পারলে এটা করতে?
ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো নির্জীব ছিলে, কিচ্ছু ছিলে না। তুমি যে 3.5 হাত বডি নিয়ে খুব দম্ভ ভরে হাঁটাহাঁটি করো, এত গরম দেখাও, এত মেজাজ দেখাও, এত উদ্ধত দেখাও, কিসের বড়াই করো? তুমি তো কিছুই ছিলে না। তোমাকে কিছু একটা বানিয়েছেন কে? এরপরে আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাকে জীবন দিয়েছি। কেউ তোমার জীবন দেয় নাই, কেউ তোমার জীবন দেয় নাই, কেউ তোমাকে সৃষ্টি করে নাই। আমাদেরকে যিনি জীবন দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন তোমার জীবন দিয়েছি, দুনিয়াতে এসেছো আর ভাবছো খাও দাও মজা করো ফুর্তি করো, এটাই শেষ। নো, আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে, তারা কি ধারণা করেছে আমি তাদেরকে অনর্থক অযথাই সৃষ্টি করেছি, তারা কি আবার আমার কাছে আসবে না? তাদেরকে কি আমার কাছে এসে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না? এটা কি মানুষ মনে করেছে নাকি? তাদেরকে আমি জীবন দিয়েছি, এই জীবনের পরে তাদের সামনে আবার মরণ আছে না নাই? মরণ আছে, মরতে হবেই। এই কথা আল্লাহ কোরআনে কারিমে একবার নয় বরং 3 আয়াতে 3 বার বলেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে একবার, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আরেকবার, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আরেকবার। একই কথা আল্লাহ 3 বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মরণ আছে, এটা কখন হবে কেউ জানি না। আজকে আসরের নামাজের সময় আমার জানাজা হতে পারে, আজকে আসরের নামাজের আগে আপনাদের জানাজা হতে, কি বলেন, পারে না? আপনারা ভাবছেন হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তো সুস্থ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি জগতের দিকে তাকাও না? একটু তাকিয়ে দেখো, এই জগতে বহু মানুষ সুস্থ, অসুস্থ না, সুস্থ মানুষও হঠাৎ করে আল্লাহর কাছে চলে যায়, আছে না? হঠাৎ স্ট্রোক করে ফেলেছে, হিট স্ট্রোক, ব্রেইন স্ট্রোক করে না? করে। বাসা থেকে যে এসেছেন, বাসায় জীবন না গিয়ে বাসায় লাশ যেতে পারে, সম্ভাবনা আছে না নাই? মানুষের জীবন এটা মূল্যহীন, এটার কোনো ওয়ারেন্টিও নাই, এটার কোনো গ্যারান্টিও। অথচ এই জীবন নিয়ে মানুষ মাতোয়ারা, এই জীবন নিয়ে মানুষ পাগল। এই জীবনের জন্য, এই জীবনে সুখ শান্তির জন্য মানুষ কত জুলুম করছে, মানুষের লুটপাট করছে, দুর্নীতি করছে, মানুষের উপর জুলুম করে বসছে। এই যে চট্টগ্রামের এস আলম গ্রুপ, এতগুলো ব্যাংক, লুটপাটের মূল কারিগর হলো এই এস আলম গ্রুপ। কিছুদিন আগে তাদের মা মারা গিয়েছে, আপনারা জানেন না এটা? আহারে, শুধু টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। এই মায়ের এতগুলা সন্তান, টাকা পয়সা আছে, কিন্তু মরণের কালে মায়ের পাশে কোনো সন্তান নাই। ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, প্রায় 6-7টা ব্যাংকের টাকা লুটপাট করে, চুরি করে তারা গ্রাহক আমানতদারদেরকে ঠকিয়েছে। আমানতদাররা, গ্রাহকরা, গরিব মানুষ অল্প অল্প করে পয়সা জমিয়েছে। প্রতিদিন তাদের ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের সামনে কান্নাকাটি করে, আহাজারি করে। সেদিন পত্রিকায় পড়লাম এক মহিলা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চাঁদপুর ব্রাঞ্চের সামনে কান্নাকাটি করতেছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলল, আমি খুব অল্প অল্প করে, সামান্য সামান্য করে গত কয়েক বছর ধরে টাকা জমিয়েছি, আমার মেয়েটাকে বিয়ে দিব। এখন আমার কষ্টার্জিত সেই টাকাগুলো, যেগুলো আমি এই ব্যাংকে সঞ্চয় করলাম, আমাকে আমার টাকা ফেরত দেন। এরকম বহু মায়ের বদদুয়া এস আলম গ্রুপের উপরে আছে।
অনেক গরিব খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, অল্প অল্প করে টাকা, মাসে বেতন পায় 20-22 হাজার টাকা, সংসার চালায় 15-16-17 হাজার টাকা দিয়ে, বাকি 2-3 হাজার টাকা ব্যাংকে রাখে, জমায়, বছরের পর বছর ধরে জমাচ্ছে। আর এই চোরেরা এই মানুষের টাকাগুলো চুরি করে ফেলেছে। আবার চুরি করা টাকায় মায়ের জিয়াফতের জন্য গরু কিনে বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছে। এদেরকে আমি হুজুর বলবো না খেজুর বলবো? যে মাদ্রাসা, চট্টগ্রামের যে মাদ্রাসার হুজুরেরা জিব্বা সামলাতে না পেরে এস আলম গ্রুপের জিয়াফতের গরু নিয়েছেন, আপনাদেরকে আগে তথ্য নেওয়া দরকার তার টাকাগুলো কোথা থেকে এসেছে। মায়ের জিয়াফতের অনুষ্ঠান না করে পাওনাদারের টাকা পাওনাদারকে বুঝিয়ে দাও। মাকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। পাওনাদারের পাওনা থাকলে আপনি 10,000 গরু দিয়া জিয়াফত করলে কোনো লাভ হবে? কাবা শরীফের ইমাম সাহেব যদি বলেন আল্লাহ এস আলম গ্রুপের জন্য দোয়া করতেছি, আল্লাহ বলবেন কাবা শরীফের ইমাম আপনার এই দোয়া আমি নিব না, তারে বলেন বান্দার হক আগে বান্দার কাছে ফিরিয়ে দিতে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এই জীবন শেষ জীবন নয়, মরণ আমাদের সামনে আসে না নাই? যে কোনো মুহূর্তে এটা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরণ থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সামনে আসবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য সুউচ্চ সুদৃঢ় কোনো টিলা বা দুর্গে যদি অবস্থান নাও, তাও তোমরা বাঁচতে পারবে না। মালাকুল মউত তোমাদের কাছে আসবেই আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ নবী, আপনি বলুন, নিশ্চয়ই যে মৌত থেকে তোমরা পলায়ন করো, সেই মৌত তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবেই করবে। অতঃপর দৃশ্য এবং অদৃশ্যের সকল খবরে যিনি জানেন, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তোমাদেরকে সকল কর্মকাণ্ডের ব্যাপারে সেদিন জিজ্ঞাসিত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি তোমার আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তার সাথে কুফরি করো, কেমনে তুমি তার বিধিবিধানগুলো লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নির্জীব, তোমাকে তিনি সঞ্জীবতা দিলেন। ফাআহইয়াকুম, তিনি তোমাকে জীবন দিলেন। সুম্মা ইউমিতুকুম, এরপরে তিনি আবার তোমার মৃত্যু ঘটাবেন। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি ভেবো না এই তো আমার 50, 60, 70 বছরের জীবনের কর্মকাণ্ড শেষ, এখন আমার জন্য আর কোনো জীবন নাই। আল্লাহ বলছেন এমনটা ভাবিও না, কারণ তোমার মরণের পরে আবার জিন্দা যিনি করবেন তিনি কে? এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে। কিছু মানুষ আছে এটা অবিশ্বাস করে। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, পৃথিবীতে মৃত্যুকে অবিশ্বাস করে এরকম কোনো মানুষই নাই। হিন্দুও বিশ্বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের মানুষ এটা বিশ্বাস করে মরণ আছে। এটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে যে মৃত্যু আছে। কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে বিধর্মীরা করে। এমনকি মুসলমান নামধারী অনেক মানুষজনও
মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ করে। এটা কিভাবে সম্ভব? আমাকে কবরস্থানে শুইয়ে দেওয়া হবে, এই কবরস্থান খুললে দেখা যাবে 2 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছে কিছুই নাই, হাড্ডি গুড্ডি কিছু পাইলে পাওয়া যেতে পারে। এই যে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আবার জিন্দা করবেন, কিয়ামতের মাঠে উঠাবেন। আশ্চর্য কথা এটা। কবরস্থানে আজ থেকে 50 বছর আগে যে মানুষের লাশ এখানে দাফন করা হয়েছে, এই কবর খুলে দেখেন কিছুই। আশ্চর্য কথা। এইটাকে কিভাবে আবার জীবিত করা হবে? মাথায় ঢোকে না কিভাবে করা হবে। কাফিররাও এটা আমার নবীকে বলতো। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এই কথা তো বড় আশ্চর্যজনক। হ্যাঁ, তুমি যে বলতেছো মৃত্যুর পরে আবার আল্লাহ চিন্তা করবেন। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন, আউ আবাউনাল আউয়ালুন, ওই যে 100 বছর 200 বছর আগে আমাদের পিতৃপুরুষ যারা মারা গিয়েছেন, এদের তো কিছুই এখন নাই, কিচ্ছু নাই, এরাও কি চিন্তা হবে? নবীজি বললেন হ্যাঁ, তাদেরকে আল্লাহ চিন্তা করবেন। তখন তারা আশ্চর্য হয়ে বলতো, কি বলতো তারা? ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন, কাফিরেরা বলে আমরা কি আগের অবস্থায় আবার প্রত্যাবর্তিত হবই? যখন আমরা চূর্ণ বিচূর্ণ হাড় হয়ে যাব, আবার কি আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব? এটা তো বড় আশ্চর্য কথা। তারা আরো বলতো, কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 82 নম্বর আয়াত, তারা আরো বলতো, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো, বড় আশ্চর্য কথা, যখন আমরা মরে যাব, আমরা মাটি এবং হাড়ে পরিণত হয়ে যাব, মাটির সাথে যখন। সূরা নামলের 67 নম্বর আয়াত, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। কাফিরেরা বলতো, আমরা এবং আমাদের পিতৃপুরুষরা যখন মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে নাকি? তারা আরো বলতো, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 49 নম্বর আয়াত, ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো, আমরা যখন মরে গিয়ে হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদেরকে কি নতুন করে আবার সৃষ্টি করা হবে? তারা যখন আমাদের নবীকে এই প্রশ্নগুলো করত, আল্লাহ নবীজিকে বললেন, ও নবী, আপনি কাফিরদের কথার জবাবটা এইভাবে দেন, তাদেরকে বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ও নবী, আপনি বলুন, তোমরা মরে গিয়ে মাটির সাথে মিশে গেলেই হবে না, শুধু তাই নয়, তোমরা যদি পাথর কিংবা লোহাতেও পরিণত হয়ে যাও, অথবা এর চাইতেও আরো কোনো সৃষ্টি যেটা তোমাদের কাছে বড় মনে হয়, এরকমও যদি তোমরা হয়ে যাও, অবশ্যই তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। কারণ قال قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متى هو قل عسى أن يكون قريبا। আপনি বলুন, প্রথমবার তোমাদেরকে কে সৃষ্টি করেছিলেন? তিনি আবার তোমাদেরকে পরের বার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? এই কথাগুলো আরো সুন্দর করে কোরআনে কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, আলাম ইয়াকুনু তাফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা। শুনেন,
কি আশ্চর্য কথা! আল্লাহ বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি তোমার বাপের স্থলিত এক ফোঁটা বীর্য ছিলে না, এক ফোঁটা স্পার্ম ছিলে না, শুক্রাণু ছিলে না? আল্লাহ জিজ্ঞেস করছেন আপনাকে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি তো এক ফোঁটা স্থলিত স্পার্ম শুক্রাণু ছিলে। সুম্মা কানা আলাকাতান ফাখালাক ফাসাওয়া, ওই এক ফোঁটা শুক্রাণু থেকে আমি তোমাকে আলাকায় পরিণত করে সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করে সুগঠিত করলাম, সুসামঞ্জস্যপূর্ণ করলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, জুড়ায় জুড়ায় আমি নারী আর পুরুষ সৃষ্টি করলাম। যে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি থেকে তোমাকে বানাতে পারলেন, তোমার মতো এই মানুষ মরে যাওয়ার পরে যদি মাটির সাথে মিশেও যায়, এমনকি তার সবকিছু যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, যিনি প্রথমবার তোমাকে বানিয়েছিলেন, পরের বার কি তোমাকে আবার মরে গেলে, পচে গেলে, ক্ষয় হয়ে গেলে, লয় হয়ে গেলে তোমাকে কি আবার তিনি পুনরায় জীবিত করতে পারবেন না? বিশ্বাস হয় আপনাদের? এই মোবাইল এটা নষ্ট যদি হয়ে যায়, এটাকে মিকারের কাছে নিয়ে গেলে সে সব খুলে ফেলবে, আপনার মাথা হ্যাং করবে এটা দেখে যে এটা আবার কিভাবে ফিটিং দিবে, জোড়া লাগাবে। দেখবেন তার কাজ শেষ করে ঠিকই সব পার্টস গুলোকে আবার জোড়া লাগায়া, এই যে এয়ার কুলার, এটাকে যদি এয়ার কুলারের মিস্ত্রি খুলে ফেলে সে সব পার্টস আলাদা করবে, কিন্তু পরে আবার এটা ফিটিং দিতে পারবে। এই যে আমাদের উপরে ফ্যানগুলো ঝুলতেছে, ফ্যান তো এইভাবে বিক্রি করা হয় না, পাখাগুলো থাকে আলাদা, তাই না? তারপর ওইটারে কি জানি বলে, কয়েল থাকে আলাদা, ওই যে লম্বা লম্বা আরো কি ওইটা থাকে আলাদা। যে এটা লাগিয়েছে সে আবার এখন খুলে আবার ফিটিংও দিতে পারবে, পারবে না? খোলা ফিটিং এর জ্ঞান মানুষের মাথায়, খোলা আর ফিটিং এর জ্ঞান মানুষের মাথায় দিলেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান পাই আপনি যদি খোলা আর ফিটিং দিতে পারেন, আপনার গাড়ি ডেন্টিং পেন্টিং এর সময় মিস্ত্রি গ্যারেজে সব খুলে ফেলে, এরপরে গ্যারেজের মিস্ত্রি সব আবার ফিটিং দিয়ে দেয়। একজন গ্যারেজের মিস্ত্রির মাথায় যদি এই জ্ঞান থাকে, তাহলে যে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন সে আল্লাহ বুঝি আপনার শরীরের সব পার্টস এগুলা শেষ হয়ে গেলে, ক্ষয় হয়ে গেলে, লয় হয়ে গেলে আবার এগুলাকে ফিটিং দিয়া আপনাকে আল্লাহ জীবিত করতে পারবেন না? কি বলেন, পারবেন? আসেন এই আয়াত তো শেষ করলাম, সামনে আরেকটা আয়াত আছে, হ্যাঁ, পরবর্তী আয়াত। ওই আয়াত আল্লাহ তাআলা ওই আয়াতে আরো বাস্তবিক কথা বলেছেন। তুমি তো খুব দুর্বল মানুষ, তুমি খুব দুর্বল, তোমার চেয়ে আরো বিশাল সৃষ্টি আল্লাহর আছে না নাই? আপনি 3.5 হাত, একটু মাথাটা উঁচু করেন তো, আসমানের দিকে তাকান, এটা কয় হাত আসমান জানেন আপনারা? চট্টগ্রামে আছেন, তাকান আকাশে, নীল আসমান। ঢাকায় যান, নীল আসমান। দুবাই যান, নীল আসমান। এশিয়ায় যান, নীল আসমান। আফ্রিকায় যান, নীল আসমান। ইউরোপে যান, নীল আসমান। যেখানেই যাবেন নীল আসমান দেখবেন। সুবহানাল্লাহ। ওই আসমানের কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, শুনেন। আল্লাহ তাআলা পরের আয়াতে এবার বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন তিনি তো সেই সত্তা, তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। এই জমিনে যা কিছু আছে, এই জমিনে কি কি আছে দেখেন, এই জমিনে কত কিছু আছে। গাছপালা, তরুলতা, উদ্ভিদকুল, প্রাণীকুল, পশুকুল, সমুদ্র, নদী নালা, খাল বিল, হাওর বাওর, দু চোখে যা দেখি সব আমাদের জন্য বানিয়েছেন কি? এই গাছও আমাদের জন্য, যাতে গাছের থেকে আমরা বাতাস পাই, গাছের থেকে ফল পাই, ছায়া পাই, যাতে করে এই গাছ আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, এটা থেকে তো আমরা অক্সিজেনও পাই। এই খালবিলগুলো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, নইলে তোমরা মাছ পাইতাম না। সাগর আল্লাহ আমাদের কল্যাণে দিয়েছেন,
হাওরগুলো আল্লাহ আমাদের কল্যাণে দিয়েছেন, নদী নালা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো সেই আল্লাহ, সেই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি কি করেছেন? সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই। এরপরে তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপরে আসমানকে তিনি 7টি আসমানে ভাগ করলেন, অর্থাৎ 7 আসমান বানালেন। সুবহানাল্লাহ। কয়টা আসমান? এই আয়াতের তাফসীর অন্য জায়গায় আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আসমানকে তিনি 7টি স্তরে ভাগ করেছেন, 7টি আসমান। এই আসমানের বিশালতা কি আমার মতো, আপনার মতো 3.5 হাত মানুষের চাইতে কম না বেশি? জোরে বলেন। এই আসমান কত দূর তো জানিও না আমরা। প্রথম আসমানটা কত দূর জানি না, যদিও হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের সমান, কিন্তু এটা নবীজি কোন হিসাবে বলেছেন বলতে পারবো না আমরা। 500 বছর। কত বছর? কত বছর হায়াত পাবেন? আসমানের নিচে তো মহাশূন্য আছে। এই মহাশূন্যে কত বিশাল বিশাল সৃষ্টি আছে আল্লাহ। দেখেন, আমাদের এই সৌরজগতের একটা গ্রহ হলো পৃথিবী। এই পৃথিবীর একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের চট্টগ্রাম জেলায় এই মুহূর্তে আমরা আছি। আমাদের এই সৌরজগতে আমাদের অবস্থান কত ক্ষুদ্রতম দেখেন। আমাদের সৌরজগতে পৃথিবী ছাড়াও তো আরো অন্যান্য গ্রহ আছে। বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, আরো অনেক গ্রহ আছে না? আছে। পৃথিবীও একটা গ্রহ। এই গ্রহের সেন্টারে সূর্য অবস্থিত। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রাখা যাবে। প্রশ্ন হলো, তো সূর্যকে এত ছোট দেখা যায় কেন? কক্সবাজারে বিকেলবেলা অনেকে এভাবে ছবি তুলে হাত দিয়ে, মনে হয় সূর্য তার হাতের তালুতে নিয়ে ফেলেছে। এটা এত ছোট দেখা যায় কেন? বড় বস্তু যখন উপরের দিকে উঠতে থাকে ওটাকে ক্ষুদ্র দেখায়। যেমন বিমান এয়ারপোর্টের রানওয়েতে থাকলে, এয়ারপোর্টে দেখলে এটাকে বড় দেখায়। যখন 40,000 50,000 মিটার উপরে চলে যায়, 40-50,000 ফুট উপরে চলে যায়, তখন এটাকে কেমন লাগে? কেমন লাগে? খুব ছোট লাগে। সূর্যকে এত ছোট দেখায় কেন জানেন? কারণ সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতেও আরো বিরাট সৃষ্টি মহাশূন্যের ভেতরে আছে না নাই? তারকা। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, বিজ্ঞানীদের গবেষণা, এই যে সূর্য, এটা ডিস্টেন্স হলো 15 কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন যে কেউ যদি পৃথিবীর পথ পাড়ি দিয়ে সূর্য পর্যন্ত পৌঁছাতে চায় তার কত সময় লাগতে পারে? বিজ্ঞানীরা বলছেন, ধরুন, যদি এটা সম্ভব না তারপরেও বলছেন তারা, ধরুন মনে করুন কেউ একটা গাড়ি দিয়ে রওনা করলো। গাড়ি যাবে কোথায়? সূর্যের কাছে। ঘন্টায় গাড়ির গতিবেগ হলো 100 মাইল। কত মাইল? 100 মাইল গতিতে যদি গাড়ি 24 ঘন্টা অনবরত চলে, কোনো রেস্ট নাই, 24 ঘন্টা এক নাগারে চলে, তাহলে সূর্য পর্যন্ত পৌঁছাতে এই 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 106 বছর। 100 কত বছর? 106 বছর। বাঁচবেন কিনা? আশ্চর্যের ব্যাপার হলো, আচ্ছা আপনি গাড়ি বাদ দিয়ে যদি জাম্বু জেট দিয়ে যান, জাম্বু জেট যেটা 300 মাইল গতিতে চলে, তাহলেও আপনার 360 মাইল
গতিতে কোনো জাম্বু জেট যদি চলে তাহলেও যেতে সময় লাগবে আপনার 19 বছর, কিন্তু আপনি সূর্যতে যেতে পারবেন না, কোনোদিনও যেতে পারবেন না। 5 বছর হইলেও সূর্যের কাছে যেতে পারবেন না আপনি। কেন? কারণ আমরা জানি মহাশূন্যের সব কিছু ঘুরছে, সে জায়গায় থাকে। আপনি 25 অক্টোবর 2024 রওনা দিবেন, 2064 সালে যদি সূর্যের কাছে যান, 25 অক্টোবর 2024 সূর্য যে জায়গায় ছিল, 25 অক্টোবর 2064 সালে কি সূর্য ওই জায়গায় থাকবে? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তো পরিভ্রমণ করছে, তার মানে আপনি নাগাল পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত গেল সূর্যের কথা। সূর্যের চাইতে আরো বিশাল বিশাল দানবীয় সৃষ্টি আল্লাহর মহাশূন্যে আছে। তারকা, এক একটা তারকা কত বড়। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাশূন্যের সবচেয়ে বড় তারকার সন্ধান তারা যেটি পেয়েছেন, তারা এটির নাম দিয়েছেন YU স্কুটি, যেটা সূর্যের চেয়ে আরো 500 কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকার সন্ধান পেলেন YU স্কুটি, এটা আরো সূর্যের চাইতে 500 কোটি গুণ বড়। এক একটা তারকা সন্ধ্যাবেলা যে আমরা দেখি খুব ছোট ছোট দেখা যায়, এগুলো ডিস্টেন্স কত? পৃথিবীর নিকটতম যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। পৃথিবী থেকে এই প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব হলো 40,55,536 কোটি। 1-2 কোটি না, 40,55,536 কোটি, 80 লক্ষ কিলোমিটার। একটু জুড়ে আল্লাহ আকবার বলতে পারলেন না? এটা পৃথিবীর দূরবর্তী তারা না সবচেয়ে কাছের তারা? সবচেয়ে কাছের তারার দূরত্ব হলো পৃথিবী থেকে 40,55,536 40,55,536 কোটি 80 লক্ষ কিলোমিটার। আর প্রক্সিমা সেন্টারাই থেকে আরেকটু দূরে অবস্থিত তারকা, যেটার নাম হলো আলফা সেন্টারাই A এবং আলফা সেন্টারাই B, এটার দূরত্ব আরো 0.1 আলোকবর্ষ বেশি, অর্থাৎ আগেরটার চাইতে আরো 96,000 কোটি কিলোমিটার বেশি দূরত্বে। সুবহানাল্লাহ। এখন এই যে বিশাল বিশাল তারকা আল্লাহর মহাশূন্যে আছে মাত্র একটা। আপনাদের মনোযোগ আছে? মহাশূন্যে এই ধরনের তারকা কি একটা? জোরে বলেন একটা। কত? হাজার হাজার কোটি কোটি। তাও একটা গ্যালাক্সির ভেতরে তারকা বড় না গ্যালাক্সি বড়? গ্যালাক্সি আরো বড়। একটা গ্যালাক্সির ভেতরে হাজার হাজার কোটি কোটি তারকা। গ্যালাক্সি কয়টা? বিজ্ঞানীরা বলেছেন আমাদের গবেষণা অনুযায়ী আমরা এই পর্যন্ত মহাশূন্যে, কোন মহাশূন্য? এই পৃথিবীর প্রথম আসমানের নিচের মহাশূন্যে আমরা আমাদের গবেষণা অনুযায়ী এখনো মাত্র 2 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ। তো আসতে বললেন? আমরা কি 7 আসমানের উপরে চলে গেছি না এখনো প্রথম আসমানের নিচে আছি? জয় বলেন। বলছি না এই আয়াতের তাফসীর আজকে আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। শুনেন, এখনো প্রথম আসমানের নিচে অসংখ্য গ্যালাক্সি, নিত্য নতুন গ্যালাক্সি তৈরি হচ্ছে। এই হলো প্রথম আসমানের মহাশূন্য। এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমানের মহাশূন্য, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমানের মহাশূন্য, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমানের মহাশূন্য, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমানের মহাশূন্য, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আকাশের মহাশূন্য, এরপরে সপ্তম আকাশ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এবার বলছেন এতগুলা বিশাল বিশাল আকাশ আর আকাশের নিচে মহাশূন্য আমি বানাতে যদি পারি, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই এতগুলো আসমান
সৃষ্টি করা আমার জন্য কঠিন, না তোমার মতো 3.5 হাত 70-80 কেজি ওজনের মানুষ মারা গেলে তাকে জীবিত করা আমার জন্য কঠিন? কথা বুঝেন নাই? আল্লাহ পরের আয়াতে আসমানের কথা বলেছেন, কুদরতের কথা বলেছেন। বিশাল বিশাল আসমান যদি আমি আল্লাহ বানাতে পারি, তাহলে তোমার মতো দুর্বল মানুষ মারা যাওয়ার পরে সেই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কি জীবিত করতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? এই তো 7 আসমান গেল। যেহেতু এই কথাগুলো বলা শুরু করেছি, শেষ করে ফেলি। 7 আসমানের পরে কি আছে? 7 আসমানের পরে আছে সিদরাতুল মুনতাহা, এরপরে আছে লা জামান ওয়ালা মাকান, যেখানে সময় আর স্থানের কোনো হিসাবই নাই। তার উপরে কি? তার উপরে কুরসি। তার উপরে কুরসি কি? কুরসি হলো আল কুরসিয়ু মাওদাইল কদম, আল্লাহ তাআলার কুদরতি কদম রাখার জায়গার নাম হলো কুরসি। সুবহানাল্লাহ। কুরসি কত বড়! ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান আর জমিনকে এই কুরসি পরিব্যাপ্ত করে আছে, এমন ভাবে পরিব্যাপ্ত করে আছে। এটার একটা উদাহরণ দেই। বিশাল মরুভূমিতে আপনি একটা আংটি ফেলে দিলে এটা যেমন খুব ক্ষুদ্র দেখায়, আল্লাহর কুরসির সামনে 7 আসমানও তত ক্ষুদ্র দেখায়। আল্লাহু আকবার। সরিষার দানা বুঝেন তো? এটা খুব বড় না সরিষার দানা? সরিষার দানা হাতের তালুতে নিলে খুব বড় দেখাবে? 7 আসমানের তুলনায় 7 আসমান মনে করেন সরিষা, আর কুরসি হচ্ছে, কুরসিটা হচ্ছে এমন যে এর বিশালতা এমন যে ওই হাতের তালুতে সরিষা যেমন, কুরসির তুলনায় 7 আসমান তেমন। আল্লাহু আকবার। কুরসির উপরে কি? কুরসির উপরে হলো, কুরসির উপরে হলো পানি। কুরসির উপরে হলো পানি, আর পানির উপরে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমের উপরে সমাসীন, সেখান থেকে তিনি সবকিছুকে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, তুমি তো খুব দুর্বল মানুষ, এত কিছু বানাতে পারলাম আমি, তোমার মতো দুর্বল মানুষ মরে গেলে তোমাকে বুঝি আমি জিন্দা করতে পারবো না? জোরে বলেন, পারবেন কিনা? এই বিশ্বাসী একজন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে। আমাকে আল্লাহ মারা যাওয়ার পরে জীবিত করবেন, এই বিশ্বাস যদি থাকে, এই মানুষটা নামাজ ছেড়ে দিবে? এই মানুষটা ঘুষ খাবে? আজকে ঘুষ ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষখোর, যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয়, উভয়কে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে ঘুষ নাই তো? কোন জায়গায় নাই এটা বলেন, কোন জায়গায় নাই? মসজিদ কমিটিও ঘুষ লাগে এখন। আমাদের মসজিদে এটা নাই আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখবেন রমজান মাসে হাফেজ নিয়োগ হয়, মসজিদ কমিটির লোকরা হাফেজ সাহেবের কাছে এই যে তারাবির হাদিয়ার ভাগ চায়। এটার নাম আবার চেঞ্জ করেছে, এই ঘুষের নাম অনেক নাম দিয়েছে। স্পিড মানি, টেবিল মানি, বকশিস, কমিশন, 2%, 5%, 10%, নাস্তার বিল, চায়ের বিল, সুপারির বিল, আছে না নাই? ঘুষ এটা এমন জায়গায় গিয়েছে, আপনার বাড়ির দারোয়ানও ঘুষ না। দেখবেন তারে ঘুষ টুস না দিলে মন বড় খারাপ। 50 টাকার একটা নোট বাইর করেন, আসসালামু আলাইকুম স্যার। ডাক্তারের কম্পাউন্ডার ঘুষ খায়। ঘুষ নাই কোন জায়গায়? বিআরটি অফিসে যান, আমার আপনার ট্যাক্সের পয়সা এসে বেতন পায়, ওই অফিসার সেখানে ঘুষ ছাড়া দেখা যায় ডকুমেন্টের কাজ করে না, আছে না? বাজার কমিটি ঘুষ খায়, নইলে দোকান পাওয়া যায় না। শপিং মলে, বাজার এই শপিং মলে কমিটি আছে, ওখানে ঘুষ লাগে। ঘুষ নাই কোন জায়গায় বলেন? এক ফাইল এখান থেকে এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, বলে আপনি যদি আপনার ফাইলকে স্পিডে এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যেতে চান, স্পিড মানি লাগান, স্পিডে চলে যাবে। কি বলেন, আছে না?
খাইলো কি? এটা হালাল না হারাম? জোরে বলেন। খাইলো হারাম, শরীরটা হইল হালাল না হারাম? এরপরে আবার বাপ রে বাপ, সামনের কাতারের নামাজি, সামনের কাতারে, মাশাআল্লাহ। সুদের সাথে ঘুষের সাথে যারা সম্পৃক্ত বা হারামের সাথে যারা সম্পৃক্ত, এদের ইবাদত কবুল হয় না। অথচ আপনারা দেখবেন এই সুদখুররা, ঘুষখুররা সুদ ঘুষ যেমন খায়, খুব আন্তরিকতা দিয়ে সুদ ঘুষ খায়, তেমনি খুব আন্তরিকতা দিয়ে তারা মসজিদের সামনের কাতার দখল করে রাখে। আছে না এরকম? হারামে আরাম নাই। যারা সুদখুর, ঘুষখুর, হারাম উপায়ে টাকা উপার্জন করে, আল্লাহ বলেছেন এদের সম্পদের বরকত আমি উঠাই নেব। এদের বাড়ি 6 তলা 7 তলা, গিয়ে দেখেন কোনো সুখ নাই, ওর বউ আরেকজনের সাথে পরকিয়া করে, ওর ছেলে মেয়ে মাদকাসক্ত, চোর, ডাকাত, সন্ত্রাস, ওর ছেলে আরেকজনের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, ওর মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে চলে গেছে। এটা হলো সুদখুর আর ঘুষখুরদের দুনিয়ার শাস্তি। রাগ করলেন নাকি আপনারা? এটাই ঘটে। হারামে কোনো আরাম। আপনি সৎ পথে চলেন, অল্প যদি থাকে, ওই অল্পের ভেতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এই যে সূরা বাকারার আজকে 2টা আয়াত আলোচনা করলাম আমরা, 28 এবং 29 নম্বর আয়াত, এই 2টি আয়াত কিন্তু আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। এই 2টি আয়াতে কি বলা হলো? বলা হলো কেমনে নাফরমানি করো আমার সাথে। তোমরা কিছুই ছিলে না, আমি তোমাকে সৃষ্টি করলাম, তারপর মৃত্যু দিব, এরপর আবার জীবিত করবো, আমার কাছে আসবে। তুমি এটা মনে করো না যে তোমাকে আবার পুনরুজ্জীবিত করা, তোমাকে আবার জীবিত করা আমার জন্য কঠিন, এটা আমার জন্য ব্যাপারও না। আল্লাহ কোনো কিছু করতে হলে অপেক্ষা করা লাগে না। আল্লাহ শুধু বলেন কুন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, সাথে সাথে এটা কি হবে। আসুন আজকের এই 2টি আয়াতের আলোচনা থেকে আজকে এই সিদ্ধান্ত নিয়ে যাই, আর যতক্ষণ বা যতদিন হায়াত আছে আল্লাহর সাথে আমরা নাফরমানি করব না। রাজি আছেন? আল্লাহর সাথে নাফরমানি কিভাবে হয়? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে আল্লাহর সাথে কি হয়? তাহলে আমরা কি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করব না? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মেনে চলবো, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। তাহলেই আমরা আল্লাহর বাধ্যগত গোলাম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আর আল্লাহ বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ।